হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো আজকে চলে গেছিলাম ওপারে, কারণ ওপারে আজকে সিলেদার্স ওপেনিং হচ্ছে, একটা গ্র্যান্ড ওপেনিং। তো আমাদের চেনা জানা মালিকই ওপেনিং করছে। তো যাই হোক, তো চলো এখন আমরা যাব সিলেদার্সে, আর কী কী অফার আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে আমরা এসেছিলাম একটু চা খেতে, কারণ চা না খেলে তো জানোই আমাদের কোনো কিছুই ভালো হয় না, কারণ আমরা চা খেতে খুব ভালোবাসি। তবে এখন একটু কমিয়ে দিয়েছি চা খাওয়াটা। তো দেখো দুজনে মিলে চলে আসলাম চা খেতে। তো চা খেয়ে আমরা এখন যাব এই সিলেদার্সে। তো এত পরিমাণে ভিড় হয়েছে তোমাদের কি আর বলবো, আর ভীষণ গান বাজলো, দেখতে ভালো লাগছিল। আর এটা যখন ওপেনিং হয়েছে না, চারপাশটা এতটা পরিমাণে মানে লাইট ফাইট সব কিছু দিয়ে এতটা সুন্দর করেছিল, কি আর বলবো। সবার হাতে হাতে থেকে ব্যাগ, দেখো তোমাদের কেউ ফাঁকা হাতে যাচ্ছে না, সবার হাতে হাতে একটা একটা করে ব্যাগ। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি যাচ্ছিলাম আর বসে বসে ভাবছিলাম আমাকে একটা কিনে দেবে কিনে দেবে কিনে দেবে। তো যাই হোক, কিনি বা না কিনি দেখতে তো যেতেই হবে। তো চলো এখন আগে যাই। তো গিয়ে তো দেখলাম বিরাট বড় লাইন পড়েছে আর কি, আর ভীষণ সুন্দর সুন্দর গানও বাজছিল, মজা লাগছিল। যাই হোক, বললাম কোনো রকমে যে চলো দেখি কতজন করে ঢোকাচ্ছে, সেই বুঝে লাইনে দাঁড়াবো, আর না হলে বাড়ি চলে আসবো। তো তারপরে তো এই দেখো লাইনটা আমি ঝপঝপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কত পরিমাণে লাইন হয়েছে মানে অনেক অনেক লাইন, আমরা পিছনে পড়েছিলাম। তো যাই হোক, সেই লাইন পর্যন্ত গেলাম আর কি, কিন্তু বেশ মজা লাগছিল সত্যি কথা বলতে। সবাই কিন্তু গিফটের লোভে যায় না, আমরা গেছিলাম এমনি ঘুরতে, যে যদি হয় কিনবো, না হলে ভিড় থাকলে চলে আসবো, এইভাবে গেছিলাম। তো ফাইনালি লাইনে দাঁড়ালাম আর কি। তো দারুণ মজা লাগছিল সত্যি কথা বলতে, আর এত সুন্দর সুন্দর গানও বাজছিল। তারপর আমার ছোটোবেলার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, সবাই হাই হ্যালো করে নিলাম। তো যাই হোক, সেখানে ভিডিও করলাম, ভিডিও করে তো প্রবেশ করলামই ভেতরে। তো তাড়াতাড়ি লাইন টেনেছিল, এমন খুব দেরি করেনি। তো দেখো একবার ভেতরে প্রচুর পরিমাণে মানুষ, আর এতটা স্পেস ছিল কি আর বলো, কিন্তু বিলিং করতে আমাদের সময় লাগেনি। জুতোর এইখানটায় বেশি ভিড় ছিল, বিলিংয়ের ওইখানে কিন্তু কম ভিড় ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আজকে বিল করে বেরোতেই পারবো না। তো ফার্স্টে এই দুটো ব্যাগ কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছিলো, আর এখানে কিন্তু অনেক কালেকশান আছে, তা সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো এখন যে উদ্দেশ্যে আসছি, আগে জুতোটা কিনতে হবে। তো এখানে দেখো প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে, বেল্ট, ছেলেদের সমস্ত রকমের জুতো, মেয়েদের তো পার্টি ওয়্যার, এমনি সবসময় পরার জিনিস, হ্যান্ডব্যাগ, তারপরে অনেক কিছু ছিল। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তার আগে চলো এখন জুতোটা নিয়ে নিই। দেখো জুতো যে পছন্দ করব তার কোনো উপায় নেই। তো আমি ওকে বলছিলাম যে এবার আমার পুজোতে মনে হচ্ছে কালো জিনিসই হবে, কারণ দুটো অলরেডি আমার কালো চুড়িদার হয়ে গেছে, কুর্তি। তো সেই জন্য এই দেখো একটু ডান্সও দিয়ে দিলাম আর কি। তো তার জন্য আমি বলেছিলাম একটা ব্ল্যাক কালারের জুতো নেবো। তো আমি কোনো দিকে তাকাইনি, সোজা শুধু দেখেছি যে ব্ল্যাকের মধ্যে কী কী আছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি সেখান থেকে একটা জুতো চয়েস করে নিয়ে নিলাম। আর ও বলছিল এত তাড়াতাড়ি এত ভিড়ের মধ্যে পছন্দ করে নিলে, এত জুতো আছে একটু সময় নিয়ে করো। আমরা একদমই না, এত মানুষের মধ্যে যেটা আমার চোখে পড়বে সেটা ঠিক ভালোই লাগবে, কোনো ব্যাপার না। তো এইভাবে আমি পছন্দটা করে নিলাম আর কি। ভিড় হলেও পায়ে দিয়ে তো দেখতে হবে, আমার যা পায়ের সাইজ 3 নম্বর জুতো লাগে, আমার খুব অসুবিধা হতো সত্যি কথা বলতে। সিলেদার্সটাও আমার খুব ভালো হয়েছে যে আমি যে কোনো সাইজের জুতো আর সুন্দর ডিজাইনেরও পেয়ে যাব, কিন্তু আমার অন্যান্য দোকানে গিয়ে অনেক খুঁজতে হতো, দামও বেশি নিত, আমি পছন্দ মতো পেতাম না। সত্যি কথা বলতে আমার পক্ষে খুবই ভালো হয়েছে, কারণ এইখানে এমন কোনো দাম না, আমি দেখেছি 200, 180, 150, 250 সমস্ত রকম মানে প্রাইস থেকে কিন্তু শুরু। আর বেশ ভালোই পছন্দ মতো তোমার যখন যেরকম জুতো লাগবে পাওয়া যাচ্ছে। সবসময় ডেলি ইউজের জন্য, পার্টি ওয়্যার, এমনি মানে সমস্ত রকমের জুতো বেশ ভালোই পাওয়া যাচ্ছে একদম কম প্রাইসে। তো যাই হোক, আমি সেখান থেকে একটা জুতো পছন্দ করে নিলাম তো বটে। এখন এই যে বিল করার পালা, মানে একটা ছিল আর একটা নেব, বিল তো ওপরে হবে। তো যাই হোক, এখানে লাইনে দাঁড়িয়েছিল ভীষণ পরিমাণে, আমি তো একটু খাটো মানুষ, আমি অত উঁচুতে লাইনে পাচ্ছিলাম না। তো যাই হোক, ও আমাকে এনে দিল। তারপরে তো পরে দেখার পালা, পরে আর কি দেখবো, যখনই পড়তে গেলাম আমার জুতো নিয়ে চলে গেছে আর একজন, কি অবস্থা। সত্যি কথা বলতে ভিডিওতে যা দেখানো হয়, মানে রিয়েল যখন আমরা ফেস করি আরও বেশি হাস্যকর ব্যাপার। আমরা বাড়ি এসে এই যে ভিডিওটা এডিট করছি আর মুখে কথা বলছি, তো এখন ওই এক্সাইটমেন্টটা দেখানো যায় না আর কি। কি আর বলবো, এই যে জুতোটা যখন আমি নিলাম, নিয়ে ও বললো যে পায়ে দিয়ে দেখো এবার ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখলাম, এই দেখো এই ব্ল্যাক কালারের জুতোটা নিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো।
দেখো এখন আমি যে পরবো এত ভিড়ের মধ্যে সবাই ঠেলে ফেলে, আমি যে জুতোটা পরে গেছিলাম সেই জুতোটা নিয়েই একেবারে লোকে চলে যাচ্ছিল। কি অবস্থা! আমি ভাবলাম তো আমার নতুন জুতো পরেই হয়তো যেতে হবে। দেখো আমি পুরনো জুতোটা কিন্তু পাশে রেখেছিলাম। তো তারপরে এরপর অবস্থাটা দেখো, ওই যে ঠেলে ফেলে নিয়ে চলে গেল। কি আর বলবো, যাই হোক অনেক কষ্টে আবার কুড়িয়ে এনেছি। তো চলো এখন মানে ওপরে যাই। আর এখানে একদমই দাঁড়ানো যাচ্ছিল না, ও জাস্ট কত ভিড় হয়েছে সেটা দেখানোর জন্য ওপর থেকে একটু ক্যামেরা করছিল, কিন্তু এখানে আর দাঁড়াতেও দিচ্ছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপর আমার একটা খুব সুন্দর একটা ব্যাগ পছন্দ হয়েছিল, সেটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে। আমি বললাম চলো তাহলে পুজো আসছে একবারে ব্যাগটাও নিয়ে নিই। তো ব্ল্যাক কালারের এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর জুতোটা নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে এখানে আবার 400 টাকা দামের একটা ব্যাগ ফ্রি আছে। সত্যি কথা বলতে আমি ওই ব্যাগ ফ্রির জন্য যাইনি বা কিছু না, আমার যেটুকু প্রয়োজন সেই জন্যই গেছিলাম। এখন তারপরে দেখলাম এই পাপ্পিটাও এসছে, কিন্তু এই পাপ্পির পায়ের জুতো হয়তো পায়নি কেউ। তারপরে দিয়েছিল প্রসাদ, তো সেখান থেকে প্রসাদ খেয়ে দেখো আমার অবস্থা। টাটা বাই বাই করে চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।